সোনা কিনছেন, সাবধান। বুদবুদ শেষ, 50% কমতে পারে সোনার দাম। রিস্ক নেওয়ার আগে দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ। বর্তমানে সোনার দাম যে হারে বেড়েছে তাতে অনেকেই কিছুটা সোনা কিনে রাখতে চাইছেন। অনেকে আবার সোনার রেট কমার জন্য অপেক্ষা করছেন। অনেকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা ভবিষ্যতের কথা ভেবে ছেলে বা মেয়ের বিয়ের জন্য গহনা বানিয়ে রাখতে চাইছেন বা বিনিয়োগের জন্য সোনা মজুত করতে চাইছেন। সকলের জন্য একটি সতর্কবার্তা। 6 মাসে সোনার দাম 40,000 টাকা বেড়েছে বলে এইভাবে বাড়তেই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে বলছেন সোনার মূল্য 1.5 লাখ ছোঁবে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বাবল বা বুদবুদ, যে কোনো সময় এর দাম কমতে পারে। সোনা সবসময় মানুষের কাছে নিরাপদ সম্পদের প্রতীক হয়ে এসেছে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য। কিন্তু গত কয়েক মাসে সোনার দাম এতটা উঠে গেছে যে সবাই চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষজ্ঞরা এখন বলছেন এই উত্থানটা একটা বড় বুদবুদের মতো, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। এতে সোনার দাম 30 থেকে 50% পর্যন্ত নেমে যেতে পারে। তাই যারা শুধুমাত্র বিনিয়োগের জন্য সোনা কিনে রাখছেন তাদের জন্য এটা একটা বড় সংকেত, কারণ এখনই সতর্ক হওয়া দরকার। তবে যারা প্রয়োজনের কারণে সোনা কিনছেন তাদের কথা আলাদা। এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব সোনার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে, এবং কাদের এখন সোনা কেনা উচিত আর কাদের হিসাব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সোনার বাজারে পরিবর্তনের সংকেত। গত কয়েক মাস ধরে সোনা এবং রূপোর দাম রেকর্ড স্তরে পৌঁছে গেছে, যা অনেকের ব্যবসার সমীকরণ বদলে দিয়েছে। অনেকেই আরও দাম বৃদ্ধির আশায় বেশি করে সোনা মজুত করছেন, অনেকেই সোনায় বিনিয়োগ করছেন না, অনেকেরই সামর্থ্যের বাইরে চলে গিয়েছে সোনার রেট। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই উত্থানটা আসলে একটা অস্থায়ী ঝড়ের মতো, যা শান্ত হয়ে যাবে শীঘ্রই। ভারতের মার্কেট বিশেষজ্ঞ অমিত গোয়েলের মতে সোনার মূল্যে হঠাৎ উত্থান একটা রিফ্লেশনারি বুদবুদ, যা চরমে পৌঁছে ফেটে পড়বে। ডলারের দুর্বলতা সত্ত্বেও এমনটা ঘটেছে মাত্র 2 বার গত 40 বছরে, এবং এবারও তাই হচ্ছে। সোনার রেট এখন প্রতি আউন্সে $4,000 ছাড়িয়েছে, যা অনভিপ্রেত। তবে তিনি মনে করেন সোনার দাম এখন চরমে, তাই যে কোনো সময় পতন শুরু হতে পারে। বিনিয়োগকারীরা যদি এখনই না সতর্ক হয় তাহলে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে। এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে গোল্ড প্রাইসের পতন অনিবার্য। ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। পূর্বের ঘটনাগুলো দেখলে স্পষ্ট হয় যে সোনা এবং রূপোর দামে এমন উত্থান সবসময় টেকসই হয় না। গত 4 দশকের মধ্যে মাত্র 2 বার এমন দেখা গেছে যখন ডলার দুর্বল থাকলেও এই ধাতুর দাম এতটা চড়েছে। প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত পর্যায়ের পর দ্রুত পতন ঘটেছে। এবারও সেই প্যাটার্ন অনুসরণ করছে বাজার। রূপোর দামও $50 পৌঁছে গেছে, যা একটা সতর্কতার সংকেত। বিনিয়োগকারীরা ঐতিহাসিক ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। এতে গোল্ড প্রাইসের ভবিষ্যৎ আরও পরিষ্কার হয়ে উঠবে। এই শিক্ষা না নিলে আর্থিক ক্ষতি হওয়া অনিচ্ছাকৃত হবে। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী। কতটা কমবে সোনার দাম? পেজ 360-এর সহ প্রতিষ্ঠাতা অমিত গোয়েল বাজারের এই পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলছেন সোনার দাম আগামী কয়েক মাসের মধ্যেই 30-35% পর্যন্ত কমে যেতে পারে। রূপোর দামের ক্ষেত্রে এটা আরও বেশি, 50% পর্যন্ত নেমে আসতে পারে। এই উত্থান চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তাই এখন বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। তিনি বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে। এই ভবিষ্যদ্বাণী বাজারের স্বল্পমেয়াদী উত্থানকে অস্বীকার করে না, কিন্তু দীর্ঘমেয়াদী পতনের কথা বলে। গোল্ড প্রাইসের এই অস্থিরতা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া দরকার। অন্যান্য বিশেষজ্ঞদের মতামত এবং তুলনা। অনেক বিশেষজ্ঞ গোয়েলের সাথে একমত যে বর্তমান বাজার একটা বুদবুদের মতো ফুলে উঠেছে। তারা বলছেন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরলে সোনার দামের পতন শুরু হবে। রূপোর মতো ধাতুর ক্ষেত্রে এটা আরও বেশি হতে পারে। বাজার বিশ্লেষকরা ঐতিহাসিক চার্ট দেখে এই অনুমান করছেন। তবে অনেক বিশ্লেষক মনে করছেন সোনার মূল্য যতটা বেড়েছে ততটা কমবে না। হয়তো কিছুটা কমতে পারে, তবে আগামী কয়েক বছরের মধ্যে সোনার দাম 1.5 লাখ ছোঁবে। বিনিয়োগকারীদের পরামর্শ। সোনার দাম বাড়বে না কমবে, এই নিয়ে দ্বিধাবিভক্ত বাজার বিশেষজ্ঞেরা। একদল বলছেন গোল্ড প্রাইস দাম আরও বাড়বে, তাই যত পারুন কিনে রাখুন। আবার আরেক দল বলছেন সোনার দাম যে কোনো সময় কমতে পারে। তাই বিনিয়োগকারীরা এই মতামতগুলো বিবেচনা করে পোর্টফোলিও সামঞ্জস্য করুন। গোল্ড রেটের এই পরিবর্তন আরও বাড়তে ও পারে, আবার কমতে ও পারে,
তাই যে সিদ্ধান্তই নেবেন ভেবে চিনতে নেবেন। বর্তমান পরিস্থিতিতে সোনা বিনিয়োগকারীদের সবচেয়ে বড় কাজ হল ধৈর্য ধরা। সাধারণ মানুষের করণীয়: সোনার গহনা আজ হোক আর কাল সবসময়ই দামি, তাই যাদের বিয়ে বা অনুষ্ঠানের জন্য সোনা কিনতে হবে তারা কম থাকতে অল্প কিছু কিনে রাখতে পারেন। মধ্যম পন্থা অবলম্বন করলে লাভ বা ক্ষতি মধ্যমই হবে। সোনার বাজারের ভবিষ্যৎ, আশা এবং সতর্কতা। সারাংশে বলা যায়, সোনার দামের বর্তমান উত্থান একটা অস্থায়ী ঘটনা যা পতনের দিকে এগোচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কতা মেনে চললে বিনিয়োগকারীরা ক্ষতি এড়াতে পারবেন। রূপোর মতো অন্যান্য ধাতুরও একই ভাগ্য হতে পারে। বাজারের পরিবর্তন সবসময় শেখার সুযোগ দেয়। এখনই প্রস্তুতি নিন যাতে আগামী বছরের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। সোনা বিনিয়োগের এই নতুন অধ্যায় সতর্কতাই সাফল্যের চাবিকাঠি। আপনার আর্থিক যাত্রা সফল হোক। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।